সেদিন দিনটা ছিল জন্মাষ্টমীর দিন। আমার ছোটো মেয়ে দেখো কি সুন্দর করে আলপনা দিয়েছে। আর এই জায়গাটা আমার দুই মেয়ে মিলেই সুন্দর করে সাজিয়েছে। আর সেদিনকে ছিল লোকনাথ বাবারও জন্মদিন। যেহেতু একই তিথিতে, জন্মাষ্টমীর তিথিতেই লোকনাথ বাবা আর গোপালের জন্ম হয়, তাই একসাথেই দুজনের পুজো হবে। তো এখানে সুন্দর করে দেখো দোলনার মধ্যে গোপালকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপর একে একে পুজোর ব্যবস্থাও করা হয়েছে। এদিকে গোপালের সব ভোগ নিবেদন গোপালকে করা হয়েছে, সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর গোপাল যা যা খেতে ভালোবাসে গোপাল আর লোকনাথ বাবা, তাই দেয়া হয়েছে। তোমরা বলো তো এই জায়গাটা কেমন লাগছে? আমার মেয়ে যে আলপনা দিয়েছে, আলপনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এরপর চলে গেছি দ্বিতীয় দিনে, মানে যেদিন নন্দ উৎসব ছিল। প্রথম দিন তো গোপালকে অন্নভোগ দেওয়া যায় না, তাই দ্বিতীয় দিনে গোপালকে অন্নভোগ দেব। তাই এখানে খাবারের আয়োজন সব হয়েছে। এদিকে যেমন 5 রকমের ভাজা হয়ে গেছে। তারপর এদিকে ধোকা বানাবো, তার জন্য ধোকাটাও আমি ভেজে রেখেছি। আর এদিকে হবে পাটিসাপটা, তার জন্য দুধের মধ্যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে কিছু সবজি যেমন টমেটো, গাজর, আলু, যেমন একটা পনিরের সবজিও তো হবে, তাই এখানে পনিরটাও ভেজে রাখা আছে। পটলের একটা সবজি হবে, পটলটাও ভেজে তুলে রেখেছি। এবার এদিকে পায়েসটাও আমি তৈরি করে রেখে দিয়েছি। পায়েসটা তৈরি করে তুলসী পাতা দিয়ে রেখেছি। সব রান্নাতেই যেমন ঠাকুরের ভোগ তো তুলসী পাতা দিয়ে রাখতে হয়। এদিকে আমার চাটনিটাও বানানো হয়ে গেছে, চাটনিটাও ঢেকে রেখেছি। তারপর মোটামুটি এখানে আমার জোগাড় হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। যেমন ধোকাটা এখনও বাকি রয়েছে আর পনিরের সবজিটা। 12টার মধ্যে তো ভোগ দিতে হবে, তাই এত তাড়াতাড়ি, তাই জন্য ব্যবস্থা। এক সাইডে আমি দিয়ে দিয়েছি ধোকাটা রান্না হচ্ছে, আর এক সাইডে পনিরের সবজিটা আমি বসিয়ে দিয়েছি। তারপরেই বসে পড়ব আমরা পুজোতে, কারণ 12টার আগেই ভোগটা গোপালকে নিবেদন করতে হয়। তাই জন্য সেই ভোরবেলার থেকে উঠে আমি আর আমার শাশুড়ি মা দুজনেই রান্না করতে লেগে গেছি। আমার শ্বশুরমশাইও যেমন সবজিগুলো কেটে দিয়েছে, আর এই দিকে আমার দুই মেয়ে মিলে গোপালকে সাজাতে লেগে গেছে। আমার ছোট মেয়ে যেমন আলপনাটা দিয়েছে আর সিংহাসনটা সাজিয়েছে, ওরা দুই বোনেই। তোমরা বলবে এই গোপালের আসনটা আর সাজানোর জায়গাটা কেমন হয়েছে। এদিকে সব রান্না আস্তে আস্তে হয়ে গেছে। এবার গোপালের কাছে সব ভোগগুলো আমরা নিবেদন করে দিয়েছি। যেহেতু 12টার মধ্যে তো ভোগটা দিতে হবে, তাই আমরা 12টার মধ্যেই সব ভোগের আইটেমগুলো সাজিয়ে দিয়েছি সুন্দর করে। দেখো সব আমার দুই মেয়ে মিলেই সুন্দর করে, আমি বাটিতে বাটিতে দিয়ে দিয়েছি, ওরা সুন্দর করে ওদেরকে বলে দিয়েছি। আর সুন্দর করে দেখো জায়গাটা ওরা দুই বোনে সাজিয়েছে। কি ভালো লাগছে না দেখতে। এরপর আমরা পুজোয় বসে পড়ব। আমার শাশুড়ি মা আরতি করে নেবে ফার্স্টে, তারপর ভোগ আরতির বই পড়বে। চলো এবার আমরা যাই, পুজোয় বসি। তোমরা বলবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।